হযরত ইব্রাহিম আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে অনেক পরীক্ষা নিয়েছ, কোনো আপত্তি জানাই নাই, আমার কাছে অনেক কিছু চাইছো রে, কোনো কিছুর মধ্যে কোনো আপত্তি জানাই নাই। তোমার কাছে আমার একটি মাত্র চাওয়া, বেশি কিছু চাওয়া না। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, হে মালিক, হে আমার রব, ওয়াবা'আথ ফীহিম, আমার বংশের মধ্য থেকে বিশ্বনবী, আখিরি নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, যিনি আসবেন, আমি চাই সব নবী অন্য জায়গা থেকে পাঠাও, কিন্তু বিশ্ব নবী যেন আমার বংশ থেকে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার একটা মাত্র চাওয়া, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এমন নবী পাঠাবেন যিনি তাদের সামনে কোরআন তিলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ। তোমার আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবে, আর কোরআনের আহকাম, হুকুম আহকামগুলো তাদেরকে শিখাবে। ওয়া আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের হিকমতগুলো, বিধি বিধানগুলো তাদের সামনে পেশ করবে। চতুর্থ নাম্বার ডিউটি হবে ওয়া ইউযাক্কিহিম, তাদের সংশোধন করবে, তাদের ইসলাহ করবে, শিরিক থেকে তাদেরকে মুক্ত করবে, তাদের আত্মার মধ্যে গুনার মরিচাগুলো পরিষ্কার করবে। আল্লাহ, এই নবীটা অন্য কোনো উম্মতের মধ্যে নয়, অন্য কোনো বংশের মধ্যে নয়, এই নবীটা যেন আমার বংশের মধ্যে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, এ উম্মত আমার পরিচয় নাও, আমাকে চিনো নাও। আমি কিন্তু এমনি দুনিয়াতে আসি নাই, আমি কিন্তু আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। কি মনে করছে কত বড় মাপের নবী? কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আল্লাহর হাবিব বলেন, আমি তখন থেকে নবী যখন আদমের কোনো অস্তিত্ব হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? মিয়া, যে যারে চিনে তার কদর করে। আমরা তো আমাদের নবীকে চিনলামই না। আর যে যাকে ভালোবাসে তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? এই প্রসঙ্গে আমি একখানা আয়াত তিলাওয়াত করেছি। হায়াতুন নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের মধ্যে জিন্দা, আর নবী পাকের জিসিম মুবারক, বডি মুবারক যেহেতু এই মাটিতে লাগছে, আল্লাহ আল্লাহ, এই মাটির মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয়েছে যে সবাই রোজা রাখে আইছেন। আর একটু আস্তে সুবহানাল্লাহ কম, আর একটু আস্তে। আস্তে কইলে কয় জোরে, আর জোরে কইলে কয় আস্তে, এলো উল্টা চলে। কোন কি ভাই? সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাইলে আল্লাহরে খুশি করলে জান্নাত না জাহান্নাম? তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য দেখি কতটুকু জোরে সুবহানাল্লাহ বলতে পারি। হয় নাই? হয় নাই? বিশ্বকাপ ফুটবল খেলার সময় গোল দিলে যে আওয়াজ হয় তার শিখেও হয় না। আরেকটু জোরে, আরেকটু জোরে আওয়াজ দিয়ে মাশাআল্লাহ। এখন বোঝা গেছে কাছাইটের মানুষের মধ্যে ইমানি জজবা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো
আল্লাহু আকবার। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন। আল্লাহ পাকের কুদরতি কারিশমা, কুদরতি মহিমা, তিনি তার দোস্ত তার হাবিবকে এই মাসেই পৃথিবী থেকে আবার তার দরবারে রফিকে আলার ডাকে সাড়া দিয়ে রফিকে আলার ডাকে সাড়া দিয়ে তিনি বরজখের জগতে হায়াতুন নবী, জিন্দা অবস্থায় বরজখের জগতে তিনি শায়িত আছেন। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত উলামায়ে কেরামের একমত যে রওজায়ে পাকের মধ্যে আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন কি নবী? জোরে বলুন হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা দেখি তাইলে আমরা স্পষ্টভাবে বুঝি, হাদিসের মধ্যে আসছে আমার উম্মত যখন পৃথিবীর কোনো জায়গা থেকে আমাকে সালাম জানায়, আল্লাহ তাআলা একদল ফেরেশতা শুধু এই কাজের জন্যেই সৃষ্টি করেছেন, বানিয়েছেন, যারা প্রত্যেক উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম জানাবে, তাদের নাম, ঠিকানা, বাপদাদার নাম, এলাকার নাম সব সহ রসূল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আর যখন কোনো উম্মত সরাসরি রওজায়ে পাকে গিয়ে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব বলেন আমি আমার এই উম্মতের সালামের জবাব সরাসরি দান করি। জোরে কইবেন না সুবহানাল্লাহ। সরাসরি কে দেন জবাব? আল্লাহর হাবিব জবাব দান করেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রমাণ যে আল্লাহর নবী হায়াতুন নবী। আব্দুর রহমান ইবনে রিফাই আল্লাহর নবীর একজন আশিক। তিনি বহুদিন যাবৎ চেষ্টা করতেছিলেন যে রওজায়ে পাকে গিয়ে সরাসরি সালাম জানাবেন। আর্থিক সংকুলান হচ্ছিল না, বিধায় যাওয়ার সুযোগ হচ্ছিল না। বহু চেষ্টার পর তিনি একবার যাওয়ার জন্য মনস্থ করলেন। হাদিয়া কি নিয়ে যাবেন নবী পাকের জন্য? দুইটা কবিতা তিনি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে হাদিয়া দেওয়ার জন্য কি বানাইছেন? দুইটা আরবি কবিতা। তিনি যখন রওনা দিলেন তখন মদিনার গভর্নরকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখালেন। আপনারা এদিকে তাকান, শুনেন শুনেন। ইবলিস, আপনাদের এলাকার ইবলিস মারা গেছে না জিন্দা আছে? জিন্দা থাকলেও ইবলিসের মনে বয়স হয়ে গেছে, কাম কাজ তেমন করতে পারে না, কথা কয় না। আপনারা যে বসে গেছেন, আরো যারা আসতেছে, এটা কি ইবলিসের সহ্য হচ্ছে? কয় না, কথা কয় না। ইবলিসের বরদাস্ত হচ্ছে? আপনারা মনোযোগ দিয়ে এই মাহফিলে আলোচনা শুনতেছেন, এটা ইবলিসের সহ্য হচ্ছে না। এই জন্য ইবলিস কিছু পিচ্ছি পাচ্ছিরে প্রথমে পাঠাইছে, আর আয়সা কতক্ষণ মারামারি করছে, দেখে যে আপনারা উঠেন নাই, তখন আরেকটারে পাঠাইছে, তুই যাই ওখানে নাচানাচি। তাতেও মাহফিলটার একটু ডিস্টার্ব হয় কিনা। ইবলিস দেখলো যে হেরেও ধরে নিয়ে গেছে, ইবলিস চিন্তা করলো যে এই এলাকার মানুষ তো মর্দে মুচাহিদ, জোরে বলুন ঠিক কিনা। আমরাও ক্লিয়ারলি ইবলিসকে জানাই দিতে চাই, তুমি যতই ষড়যন্ত্র করো, আজকে ইসলাহুল উম্মার মাহফিলে আমরা বসেছি, মোনাজাত না করা পর্যন্ত যাব না। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। গভর্নরকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখালেন যে এই লোকটা অমুক নামে লোকটা আসতেছে,
তাকে আপনি আমার রওজায়ে পাকে আসতে দিয়েন না। মদিনার গভর্নর মনে করছেন নিশ্চয়ই সে কোনো অপরাধী, নচেত আল্লাহর নবী তো বারণ করতেন না, নিষেধ করতেন। তার আকৃতি সব কিছু নিয়ে তাকে অ্যারেস্ট করলেন, অ্যারেস্ট করে তাকে জেলখানায় ঢুকালেন। পরের রাত্রে আল্লাহর নবী বাদশাকে, গভর্নরকে স্বপ্ন দেখালেন যে তুমি ওনাকে অ্যারেস্ট করলা কেন, জেলখানায় নিলা কেন, তিনি কি কোনো আসামি? না, বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, সে 2টা কবিতা লেখছে। এই 2টা কবিতা যদি আমার রওজায়ে পাকের সামনে পড়ে, আমি নবীর রওজায়ে পাক থেকে হাত মোবারক বাহির করা ছাড়া কোনো বিকল্প নাই। এমন ইশক আর প্রেম আর ভালোবাসা নিয়ে সে আসছে। কি ছিল সেই 2টি কবিতা? সুবহানাল্লাহ। আমাদের হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রায় এই 2টা শের পড়তেন। কবিতাগুলো পড়তেন আর চোখের পানিগুলো টপ 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 করে ফেলতেন। কেন? ওনারা খাঁটি আশেকে রাসূল ছিলেন, শুধুই 12 রবিউল আউয়ালের আশেকে রাসূল ছিলেন। কথা কয় না, ওনারা খাঁটি আশেকে রাসূল ছিলেন। আরবিতে 2টা কবিতা তিনি, 2টা শের তিনি লিখেছিলেন। অফিল বদি রোহে কুনতু উরসিলুহা, অফিল বদি রোহে কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুহযা বিহা শাফাতি। আল্লাহর ওলি রওজায়ে পাকের সামনে গিয়ে পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, অনেক দূরে বসবাস করি পয়গম্বর, ইচ্ছা করলো আপনার রওজায়ে পাকে আসতে পারি না। মন ব্যাকুল হয়ে থাকে, আবেগ আপ্লুত হয়ে থাকে, কখন আসবো গো আপনার রওজায়ে পাকে, আর কখন আপনাকে সালাম জানাবো গো। কিন্তু আমার আসার সুযোগ হয় না, সামর্থ্য হয় না। এমন কোনো দিন নাই যেই দিন আমার রূহটাকে আপনার রওজায়ে পাকে পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন। এ পয়গম্বর, এ আল্লাহর হাবিব, প্রতিদিন আমার রূহটাকে আপনার রওজায়ে পাকের মধ্যে আমি প্রেরণ করে দিতাম, আর ওই রূহটা আপনার রওজায়ে পাককে চুম্বন করে সুজা আমার কাছে যাইতো, আমি সান্ত্বনা পাইতাম। সুবহানাল্লাহ। আজকে অনেক কষ্টের পর, অনেক মুজাহাদার পর, অনেক যুদ্ধ জিহাদের পর, ত্যাগের পর আপনার রওজায়ে পাকের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আপনার হাত মুবারক বাহির না করবেন আর আমার 2 ঠোঁট দিয়ে আপনাকে চুম্বন না করব, ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে আমি ফেরত যাব না। আমার ভাইরা, ইতিহাসের পাতা খুলে দেখুন, যখন এই তিনি বললেন ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুহযা বিহা শাফাতি। ওগো আল্লাহর হাবিব, অনেক কষ্টের পর, অনেক ত্যাগ স্বীকার করার পর আপনার রওজায়ে পাকের মধ্যে আমি উপস্থিত হয়ে গেলাম। সুতরাং মেহেরবানি করে আপনার হাত মোবারক গুলোকে বের করে দিন, আমার 2 ঠোঁট দিয়া চুম্বন করব গো, এরপর আমি সান্ত্বনা নিয়ে আমার বাড়িতে ফেরত যাব। আল্লাহর হাবিব সাথে সাথে রওজায়ে মুবারক থেকে
হাত মুবারক বের করে দিলেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ সাক্ষী, পয়গম্বরের দুই হাত যখন পয়গম্বর বের করে দিলেন, গোটা পৃথিবীর আল্লাহ পয়গম্বরের হাত মুবারকের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। সূর্যটা কিছুক্ষণের জন্য মলিন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এতে প্রমাণ করে হায়াতুন নবী, নবী জিন্দা না মুর্দা? জোরে কর, নবী জিন্দা না মুর্দা? কিন্তু আমার দেশে, আমার এলাকায় কিছু ভাইরা আছে, এরা বুঝে না। আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামদেরকে বকাবকি করে, যদিও আপনাদের এলাকায় নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমে রব্বানি হাক্কানি যারা, নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, আহলুস সুন্নাতি ওয়াল জামাতের উলামায়ে কেরামদের এই কথা বলে, গালিগালাজ করে। ওয়াহাবিরা নবীকে সম্মান দিতে জানে না। কথা কয় না, বলে না, বলে না। ওয়াহাবিরা নবীরে সম্মান দিতে জানে না। এরা নাকি নবীরে সম্মান আর ইজ্জত দিতে জানে। অথচ দেওবন্দি উলামায়ে কেরাম, তাদের ভিতরে যে এশকে রাসূলের আগুন ছিল, পৃথিবীর কাহারও মধ্যে এই রকমের এশকে রাসূলের আগুন ছিল না। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনের মধ্যে পাওয়া যায় তার একজন মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়া দিছে। জুতার কালারটা হলো সবুজ কালার। তিনি জুতাকে সুন্দর করে প্যাকেট করে জুতা মাথায় নিয়ে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। মুরিদরা কয়, ওগো আল্লাহর ওলি, জুতা কি মানুষ মাথায় নিয়ে ঘুরে? তখন তিনি ডাক দিয়া কয়, বেক্কেলের দল, তোরা কি দেখিস না এই জুতার কালার আমার পয়গম্বরের গুম্বদে খাজরার কালার, সবুজ গম্বুদের কালার। যেই জুতার মধ্যে সবুজ গম্বুদ আছে, গম্বুদের কালার আছে, এই জুতা রশিদ আহমদ গঙ্গুহির পায়ে যাইতে পারে না। ওই জুতা রশিদের মাথায় নিয়ে হাঁটবে। पर पेश नजर गुंबुदे खजराए हरम है, पर पेश नजर गुंबुदे खजराए हरम है, पर नामे खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा और तेरा नक्श कदम है। ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है, देख उनके गुलामों का भी क्या जाहो हशम है। हर मुँह बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मुँह बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनके इनायात से कम है। अल्लाहु अकबर बोले। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बही सलम है। सुभान अल्लाह। दिल नाते रसूल अरबी कहने को बेचाई, दिल नाते रसूल अरबी कहने को बेचाई, आलम है तहय्युर का जुबा है न कलम है, आलम है तहय्युर का जुबा है न कलम है। अल्लाहु अकबर बोले। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সোনার মদিনা যখন যাও আর যখন গম্বুদে খাজরা, ওই সবুজ গম্বুদ যখন দৃষ্টিতে আসে গো, তখন মনে হয় রে জান্নাতি বাগানের মধ্যে প্রবেশ করে গেলাম। একটা পর্যায়ে তিনি বলেন, রগ রগ মে মোহাব্বত হু রসুল আরবি কি, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही बही सलम है। नबी आमा
আপনাকে ভালোবাসি রে, অন্তর দিয়ে আপনাকে ভালোবাসি, পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। কারণ যখন আপনি জিহাদের ডাক দিয়েছে, সাহাবায়ে কেরাম আপনার ডাক শুনতে দেরি হয়, জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে দেরি হয় না। কবি বলেন, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। सुभान अल्लाह। ए पैगंबर, हजरत यूसुफ पैगंबरेर সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের শুধু আঙ্গুল কেটে দিয়েছিল, আর পয়গম্বর আপনার হুসন জামাল দেখে শুধু আঙ্গুল না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তাদের গলা কাটিয়ে দিয়েছিল। যখন এই ডাক আসছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের আজান যখন আসছে, একটা আজান হয় নামাজের জন্য, আরেকটা আজান হয় জিহাদের জন্য, ঠিক কিনা বলে? अल्फाज मानी में तफावत नहीं, लेकिन अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अदावार मुजाहिद के अदावार। मुअज्जिনের আজান একরকম, মুজাহিদের আজান আরেক রকম। একটু ঘুরাই দাও, তাহলে আমার দাঁড়িয়ে না দাঁড়াই, একটু ঘুরাই, ঠিক আছে, ঠিক আছে। कभी बलन अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार, परवाज है दोनों का घर एक फिजा में, परवाज है दोनों का घर एक फिजा में, किर्गिज का जहावार है शाही का जहावार, किर्गिज का जहावार है शाही का जहावार। अल्लाहु আকবার বলেন। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ বলে, এলাকার মানুষকে বলে আসো রে আসো, নামাজের দিকে আসো। কি হবে হাইয়া আলাল ফালাহ? দুনিয়া তোলা, পরকালোলা। আর মুজাহিদ যখন বলে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, যখন আহ্বান করা হয় পয়গম্বরের পক্ষ থেকে, পয়গম্বর জিহাদের জন্য তোমাদেরকে আহ্বান করছে, কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর, কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। তোমরা কে আছো রে আল্লাহর দ্বীনের জন্য তোমার জান দিবে, আল্লাহর দ্বীনের জন্য তোমার জীবনটাকে বিলিয়ে দিবে। এই আওয়াজ আসতে দেরি হতো, সাহাবায়ে কেরাম গলা কাটিয়ে দিতে দেরি করতেন না। হযরত ইউসুফকে উতিয়া সাতরুল হুসন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল, আর আমার নবীকে আল্লাহ তাআলা জামাল দিয়েছিল। সুবহানাল্লাহ। যেই নবী আমাবস্যা রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার ঘরে আসলে একটা সুই যদি পড়ে যাইত, সেটা কেউ আমার তুলতে উঠাইতে ব্যাগ পাইতে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না। মুহতারাম হাজিরিন, আমি মূলত আয়াত তিলাওয়াত করেছি ইসলাহুল উম্মাহ। আজকের এই ঐক্য পরিষদের উদ্যোগে মাহফিল, এই ইসলাম, এই বিষয়ের উপর সংশোধন, জীবনের ধারা, জীবনের লাইন যদি আমরা পরিবর্তন করতে না পারি, এই জীবনে কোনোদিন সফলতা আসবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব,
তাকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদার মালিক বানিয়েছিলেন। আল্লাহ বলেন, ও নবী, আমার পরেই কিন্তু আপনার মর্যাদা। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় ভাগ্যবান আমরা যাদেরকে আল্লাহ তাআলা এই নবীর উম্মত বানিয়েছে। আলহামদুলিল্লাহ, বলে বলুন আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্য কোন উম্মতের জান্নাতে যাওয়ার ইজাজত আর পারমিশন মিলবে না। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদার মালিক আল্লাহ আমাদেরকে বানিয়েছে। সেই নবীর পবিত্র জীবন আদর্শ আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ পাক এই নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আল আহজাব আয়াত নাম্বার 21। আল্লাহ বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আমি প্রেরণ করে দিলাম। তিনি হলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আরেকটু এদিকে দাও, আরেকটু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর হাবিবের আদর্শ সম্পর্কে। আম্মা জান বললেন, খুলুকুহু কানা খুলুকুহু আল কুরআন। আমার নবীর আদর্শ আর চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাও, গোটা কোরআন হলো তার চরিত্র। আপনারা কি জোরে সুবহানাল্লাহ? আমার নবীর আলোচনা শুনলে কি ভালো লাগে না? যেখানে নবীর আলোচনা হয় ওখানে আসমান থেকে রহমত বর্ষণ হয়। কানা খুলুকুহু আল কুরআন। কোরআনে কারিমে পুরা 30 পারায় আল্লাহ যা নাজিল করেছেন তার বাস্তব রূপ ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। তিনি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, আকিমুস সালাহ। আমার নবী নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের কথা আল্লাহ কোরআনে বলছে, আমারে দেখে 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 তোমরা নামাজ শিখো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ উযুর কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ইলা আখিরিল আয়াত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে পানি নিয়ে এই উযুর বাস্তব রূপ সকলের সামনে পেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকাতের কথা বলেছেন, আল্লাহ নবী নিজে যাকাত দিয়ে দান করে, কানা আজওয়াদা মিনাল খায়র মিনার রিহিল আরজওয়াদা বিল খায়র মিনার রিহিল মুরসালা। বুখারী শরীফের মধ্যে আসে যে সেই দ্রুত গতির যে হাওয়া, তার চাইতেও বেশি ছিল আল্লাহ নবীর দান অনুদান। সুবহানাল্লাহ। সবগুলো আল্লাহর হাবিব আমাদেরকে বাস্তবায়ন করে দেখাই দিয়েছে। এই যে ইসলাহুল উম্মাহ, সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো আমার কাছ থেকে পরীক্ষা নিতে কম দিলেন না। জীবনে অনেক অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। ও ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত আই বিআওয়ামির ওয়া নাওয়াহি ফাআতাম্মাহুম। ইব্রাহিম আলাইহিস সালাম সব কয়টা পরীক্ষার মধ্যে 100তে 100 পেয়ে তিনি সাকসেস হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, সফল কাম হয়। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে দরখাস্ত করে কয়, মালিক
জীবনে অনেকগুলো পরীক্ষা আমার কাছ থেকে তুমি নিয়েছ, কোনো পরীক্ষাতে না বলি না আগে। এমনকি বহু কষ্টের বড় সংসারে কোনো সন্তান ছিল না, আমার বয়স হয়ে গিয়েছে 120, আমার স্ত্রীর বয়স হয়ে গিয়েছে 90, কোনো সন্তান না। তাই তোমার কাছে দোয়া করলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আমি অনেক বয়ানে বলি, এ মুসলমান, নবীরা আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেগুলো শিক্ষা দিয়ে গেছে। আপনি কোনদিন আল্লাহর কাছে সন্তান চাবেন না, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, এই দোয়া কোনোদিন করবেন না। সমস্ত নবীদের ইতিহাস তালাশ করে দেখুন, কোন নবীরা আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, লাইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। হে মালিক, যদি আমাকে একটি নেককার সন্তান তুমি দান করো, তাইলে আমি তোমার শুকরিয়া আদায় করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। কার কাছে চাইছে? কথা কয় না, না মাজারে গিয়া চাইছে, গাজা বাবা খানজা বাবার কাছে যায় চাইছে? কার কাছে? কারণ সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান দেওয়ার মালিক একমাত্র, বলুন জোরে বলুন কে? হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আল্লাহর কাছে সন্তান চাইছে। না না, শুধু সন্তান চান নাই, আল্লাহর কাছে সন্তান চাওয়ার সাথে সাথে নেককার সন্তান চেয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনিও যদি নেককার সন্তান না চান, আপনার সন্তান হবে, ছেলে সন্তান হবে, কিন্তু মনে রাখেন এটা এরশাদ শিকদার হতে পারে। আপনার ছেলে সন্তান হবে, এটা কালা জাহাঙ্গীর হতে পারে। আপনার সন্তান হবে, এমন সন্তান হতে পারে যে সন্তান দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। কথা কয় না? নেতৃত্বে গিয়ে, ক্ষমতায় গিয়ে মানুষের টাকা আত্মসাৎ করে, আমার আপনার টাকা দুর্নীতি করে বিদেশের বাড়িতে পাহাড় জমিয়েছে। এরা সন্ত্রাস ছাড়া আর কিছু হয় না। আমাকে আপনাকে পেঁয়াজ 400 টাকা কেজি কিনতেছে, অথচ যারা উৎপাদন করে তারা 50 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে। তাহলে এই মাঝখানে 350 টাকা গেছে এই সমস্ত লোটেরা, চান্দাবাজ যারা, তাদের পেটের মধ্যে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আর সব ভোগান্তি, সমস্ত কষ্ট আমার আপনার উপরে চাপিয়ে দেওয়া। কাঁচামরিচ আমাদেরকে 400 টাকা কেজি কিনতে হয়েছে। আদার ঝাল বাড়ছে, দেখা গেছে আদাও 400-300 টাকা কেজি কিনতে হয়েছে। অথচ যারা আদা উৎপাদন করে এরা কিন্তু 50 টাকার বেশি পায় নাই। সব কিছুর মধ্যে এই দুর্নীতি করে বাংলাদেশটার অবস্থাকে শোচনীয় করে দেওয়া হয়েছে। এগুলো আপনাদের সামনে এখন প্রত্যেকটা রিপোর্ট আসতেছে। এরা কি ওই নেককার সন্তান? কথা কয় না। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম এটা ঈমানের অঙ্গ। যাদের মধ্যে দেশ প্রেম নাই তাদের মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠি? দেশ প্রেম থাকলে দেশের এতগুলো অর্থ সম্পদ বিদেশের মধ্যে পাচার করতে পারতো না, সুয়েজ ব্যাংকে জমা করতে পারতো না। এখন আমরা খবরে পাই, রিপোর্টে পাই, মিডিয়ার সাহায্যে আমরা জানতে পারি, হাই হা এক একটা মন্ত্রী, এক একটা এমপি, বিদেশের এক একটা শহর কিনে ফেলছে।
বোধ বিদেশের শহর কিনতে বোধ 400-500 টাকা হলেই চলে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ রহমতের মাধ্যমে আমাদেরকে এই জাতীয় সবগুলোর থেকে আল্লাহ আমাদের হেফাজত করছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতেছিলাম, শুধু সন্তান চাইলে এই সন্তান হবে দুর্নীতিবাজ, এই সন্তান হবে সন্ত্রাস, এই সন্তান হবে গডফাদার, কথা বলেন ঠিক কিনা? আর যদি নেককার সন্তান চান তাইলে এই সন্তান হবে আল্লামা শাইখ সাজিদুর রহমান। যদি নেককার সন্তান চান তাইলে এই নেককার সন্তান হবে মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, কথা বলেন ঠিক কিনা? এই সন্তান হবে নেককার, দিনদার, আল্লাহওয়ালা, যারা কোনোদিন দুর্নীতি করবে না, যারা কোনোদিন সন্ত্রাসী কাজে লিপ্ত হবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই মালিক আমাকে একটা নেককার সন্তান দিও। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমাকে এমন একটা নেককার সন্তান দিলাম, যে নেককার সন্তানটা বড় ধৈর্যশীল হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এ মুসলমান, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বুঝার জন্য বলতেছি। সন্তান হলো বহুদিন পর আল্লাহর কাছে দোয়া করে সন্তান নিয়ে আসলে আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম না না, সন্তানকে তোমার কাছে রাখা যাবে না, ওই সন্তানকে তুমি বনবাস দিয়ে আসো। আল্লাহু আকবার বলে। মক্কার নির্জন এলাকায় যেখানে কোনো মানুষ বসবাস করে না, সন্তান এবং তার মাকে ওখানে বনবাস দিয়ে আসো। মাঝে মধ্যে গিয়ে তুমি খোঁজ খবর নেবা, কিন্তু তাদের কাছে থাকতে পারবে না। আল্লাহু আকবার। হযরতে হাজরা এবং তার সন্তান হযরতে ইসমাইল দুইজনকে, মা এবং তার সন্তানকে সেই খানায় কাবার পাশে বনবাস দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চলে যায়, পিছনের দিকে তাকায় না। সুবহানাল্লাহ বলে। যারা হজ উমরা করতে গিয়েছেন গাজ্জার দিকে মসজিদে জান্নাতুল মালা, ওই দিকে উঁচা জায়গা দিয়ে সিরিয়ার দিকে রওনা দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। হাজারা পিছন দিয়ে ডাক দেয়া কয়, প্রাণের স্বামী, কি অপরাধ ছিল গো, যে অপরাধের কারণে আমাদের মা বেটাকে নির্জন জঙ্গলের পাশে তুমি রেখে যাচ্ছ? বলো না, কি অপরাধের কারণে রেখে যাচ্ছ? ইব্রাহিম খলিলুল্লাহ কিছুই কয় না। হাজরা বুঝতে পারলেন যে না, কিন্তু জবাব দিবেন না, পিছনের দিকে তিনি তাকাবেন না। একটা পর্যায়ে হাজরা বললেন, এই সিদ্ধান্তটা কি আপনার ব্যক্তিগত নাকি আসমানের মালিকের সিদ্ধান্ত? তাও ইব্রাহিম মুখে কিছু কয় না, মাথা নাড়া দিয়ে বলে, না না, নবীরা নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহু আকবার। হাজরা তখন ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, যান যান, আপনি চলে যান। যদি মালিকের অর্ডারে, মালিকের হুকুমে হয়ে থাকে, তাহলে আমার বিশ্বাস রে, মালিক আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না। আমার আপনার পক্ষে হলে সম্ভবত হারানো মানি, কোড়ানো মানি, সন্তানাদি নাই, বহু দোয়া দরুদ করে আল্লাহর কাছ থেকে একটা সন্তান নিয়ে আসলাম, এটারে কইছে বনবাসে দেওয়ার জন্য। আমি আর আপনি কি পারতাম? বলুন, সম্ভব হতো না। এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেস। কিছুদিন পর আল্লাহ বলেন, জবাই দাও। সুবহানাল্লাহ বলেন। কি দিতে বলছে? কুরবানির সময় আপনারা ইতিহাস শুনে থাকেন। তাও মিনার প্রান্তে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ দেখেন ইব্রাহিমের মনের অবস্থা। একটা পর্যায়ে যখন জবাই করতে ছুরি লাগাইছে, আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ইব্রাহিম না না সন্তান জবাই করা উদ্দেশ্য ছিল না, তোমার অন্তরটাকে পরীক্ষা করা উদ্দেশ্য ছিল। তাই ওখানে তুমি 100-তে 100 নম্বর পেয়েছ। জান্নাতি দুম্বা দিয়ে আল্লাহ ইসমাইলকে সরাই দিলে। পরীক্ষা সহজ না কঠিন? হযরত ইব্রাহিম আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে অনেক পরীক্ষা নিয়েছ, কোনো আপত্তি জানাই নাই, আমার কাছে অনেক কিছু চাইছো রে, কোনো কিছুর মধ্যে কোনো আপত্তি জানাই নাই। তোমার কাছে আমার একটি মাত্র চাওয়া, বেশি কিছু চাওয়া না। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, হে মালিক, হে আমার রব, ওয়াবা'আথ ফীহিম, আমার বংশের মধ্য থেকে বিশ্বনবী, আখিরি নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, যিনি আসবেন, আমি চাই সব নবী অন্য জায়গার থেকে পাঠাও, কিন্তু বিশ্ব নবী যেন আমার বংশ থেকে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার একটা মাত্র চাওয়া, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এমন নবী পাঠাবেন যিনি তাদের সামনে কোরআন তিলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ। তোমার আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবে, আর কোরআনের আহকাম, হুকুম আহকামগুলো তাদেরকে শিখাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের হিকমতগুলো, বিধি বিধানগুলো তাদের সামনে পেশ করবে। চতুর্থ নাম্বার ডিউটি হবে ওয়া ইউযাক্কিহিম, তাদের সংশোধন করবে, তাদের ইসলাহ করবে, শিরিক থেকে তাদেরকে মুক্ত করবে, তাদের আত্মার মধ্যে গুনার মরিচাগুলো পরিষ্কার করবে। আল্লাহ, এই নবীটা অন্য কোনো উম্মতের মধ্যে নয়, অন্য কোনো বংশের মধ্যে নয়, এই নবীটা যেন আমার বংশের মধ্যে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, এ উম্মত আমার পরিচয় নাও, আমাকে চিনো নাও, আমি কিন্তু এমনি দুনিয়াতে আসি নাই, আমি কিন্তু আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার ফসল। কি মনে করছে কত বড় মাপের নবী? কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব বলেন, আমি তখন থেকে নবী যখন আদমের কোনো অস্তিত্ব হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? মিয়া, যে যারে চিনে তার কদর করে। আমরা তো আমাদের নবীকে চিনলামই না। আর যে যাকে ভালোবাসে তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে। ঠিক কিনা বলেন? এই প্রসঙ্গে আমি একখানা আয়াত তিলাওয়াত করেছি। হায়াতুন নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের মধ্যে জিন্দা, আর নবী পাকের জিসিম মুবারক, বডি মুবারক যেহেতু এই মাটিতে লাগছে, আল্লাহ আল্লাহ, এই মাটির মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয়েছে যে সবাই রোজা রাখে আইছেন। আর একটু আস্তে সুবহানাল্লাহ কম, আর একটু আস্তে। আস্তে কইলে কয় জোরে?
আর জোরে গলে কয় আসতে এলো, উল্টা চলে গন্ধ কি। ভাই সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাইলে আল্লাহরে খুশি করলে জান্নাত না জাহান্নাম? তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য দেখি কতটুকু জোরে সুবহানাল্লাহ বলতে পারি। হয় নাই, হয় নাই। বিশ্বকাপ ফুটবল খেলার সময় গোল দিলে যে আওয়াজ হয় তার শিখেও হয় না। আরেকটু জোরে আওয়াজ দিয়ে মাশাআল্লাহ। এখন বোঝা গেছে কাসাইটের মানুষের মধ্যে ইমানি জজবা আছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহকে দেখছো আমার বান্দারা প্যান্ডেলের নিচে বৈশা বলে আমি নাকি মহান। সুবহানাল্লাহ। দেখছো এই কাসাইটের মানুষগুলো বলতেছে সুবহানাল্লাহ আমি নাকি পবিত্র। দেখছো এরা একটু পর বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নাকি আমার। সুবহানাল্লাহ। এ ফেরেশতারা যারা এখানে বসে বসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়তেছে, তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এত বড় বরকতি মাফ। ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। যেই রওজায়ে পাকের অংশে আল্লাহর হাবিব শুয়ে আছেন এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত নবী অলি গাউস আবদাল কুতুব সবাইকে বানাইছেন আল্লাহ নিজের ইচ্ছায়, আর আল্লাহর হাবিবকে বানাইছেন আল্লাহ নবীর ইচ্ছায়। আরো আসছে সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন তিনি তার কবিতার মধ্যে বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এ পয়গম্বর, যতই সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর কসম গো আপনার মতো এত সুন্দর মানুষ পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে না। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। কোন নারী পৃথিবীর মধ্যে আপনার মতো এত সুন্দর, এত আখলাকওয়ালা, চরিত্রওয়ালা কোন নারী কোন সন্তান পৃথিবীতে জন্মায় নাই। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো আজাম আপনার লজ্জা স্থানে যেন হাত দিতে না পারে, এই জন্য আল্লাহ কুদরতি ভাবে খতনা করায়া মুসলমানি করায়া আপনাকে দুনিয়াতে পাঠাইছে। কি মনে করছেন? আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাচ্চাদেরকে মারা যখন শোয়ান লজ্জাস্থানের মধ্যে তয়লা দেয়া রাখে, কাপড় দেয়া রাখে। খেলাধুলা করতে করতে একটা পর্যায়ে তয়লাটা সরে যায়, কাপড়টা সরে যায়। মা বা অন্য কেউ এসে আবার কাপড়টা দিয়ে দেয়। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, এরে উম্মত, আমার মুহাম্মদকে যখন আমি শোয়াই রাখতাম, আমার মুহাম্মদের লজ্জা স্থানে যখন কোনো কাপড় দিয়ে রাখতাম, খেলাধুলা করার কারণে কাপড়টা সরে যাইত। আল্লাহর কসম রে, আমি দেখতাম আসমান থেকে একটা কালো হাত এসে আল্লাহর হাবিবের কাপড়টাকে আবার লজ্জাস্থানের মধ্যে দিয়ে দিত। কি মনে করছে? आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्खी मदानी हाशिमी व मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस,
पाकीज़ा तराज़ अर्श समा जन्नत फिरदौस आराम गहे पाक रसूल अरबी है आराम गहे पाक रसूल अरबी है। अल्लाहु अकबर। আল্লাহর হাবিব রওজায়ে পাকে জিন্দা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর আপনার কোন গুনাহগার উম্মত যদি এসে গুনাহগুলো নিয়ে যদি আমার কাছে ক্ষমা চায় আর এই জন্য যদি আপনার সুপারিশ চায় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসে এই আয়াত যখন একজন বেদুইন একজন আরবি যখন তিলাওয়াত করতেছিল যে আল্লাহ কয় ও নবী আপনার কোন উম্মত গুনাহগার উম্মত যদি আপনার নিকট আসে গো আর খালেস তাওবা করে আপনার কাছে যদি সুপারিশ চায় আপনিও যদি তার জন্য একটু সুপারিশ করেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লিখেন উতাইবী নামক আল্লাহর একজন ওলি রওজায়ে পাকের আশপাশে থাকতেন ইবাদত বন্দেগী করতেন। ওই গ্রাম্য ব্যক্তিটা বেদুইন ব্যক্তিটা এসে রওজায়ে পাকে সালাম জানালেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম জানায় বলেন জিতুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিক। নবী আমার আমি কিন্তু বহু দূর থেকে আপনার রওজায়ে পাকে আসলাম এ পয়গম্বর আসছি গো জীবনের গুনাহ খাতাগুলোর জন্য তওবা কর মুস্তাশফিআন বিক আপনার সুপারিশ চাই গো। কোরআনে আল্লাহ বলেন আপনি যদি কোনো উম্মতের জন্য সুপারিশ করেন আল্লাহ অবশ্যই অবশ্যই সেই উম্মতকে মাফ করে দিবে। আমার জীবনে অনেক গুনাহ করেছি মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনার গুনাহ পয়গম্বর আমি জানি রে আপনি যদি আমার গুনাহগারের জন্য আমি কাঙ্গালের জন্য যদি আল্লাহর কাছে কর তাহলে আমার আল্লাহ অবশ্যই আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলে তিনি রওজায়ে পাকের মধ্যে দুইটা কবিতা লিখে চলে গেলেন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযামু ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযামু ফাতাবা ফিহিন্না তয়িব ওয়াল কাউ ওয়াল আকামু ফাতাবা মিন তয়িবিহিন্নাল কাউ ওয়াল আকামু নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ওয়াফিহিল আফাফু ওয়াফিহিল জুদু ওয়াল কারাম। সুবহানাল্লাহ বলেন। যার অর্থ হলো পয়গম্বর আপনার জন্য আমার জীবন কুরবান। যেই জমিনে আপনি শুয়ে আছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জমিন আপনার কারণে মদিনা হয়ে গিয়েছে সোনার মদিনা। ও পয়গম্বর আপনার কারণে মদিনা হয়ে গিয়েছে তয়্যেবা। সুতরাং এখানে সার্বক্ষণিক আল্লাহর রহমত বর্ষণ হয়। নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। তাই আমি আপনার কাছে সুপারিশ চেয়ে চলে গেলাম মনে চাইলে আমার জন্য একটু সুপারিশ করেন। হযরত উতাইবীকে আল্লাহ নবী খাবে দেখান স্বপ্ন দেখান উতাইবী রে আমার ওই বেদুইন উম্মত গ্রাম্য উম্মত
এখানে এসে তার গুনার জন্য তওবা করেছিল, আর আমি নবীর কাছে সুপারিশ চেয়েছিল, আমিও আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করলাম। দেরি করো না, যাও রে যাও, ওই উম্মতকে তুমি সুসংবাদ দাও, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। সে রওজায়ে পাকে যাওয়ার দরকার আছে না না? জোরে বলুন, আছে না নাই? কার কার যাওয়ার দিলের তামান্না আছে একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আল্লাহর নবীকে যেন আল্লাহ তাআলা, যেহেতু আমরা জাগ্রত অবস্থায় দেখি নাই, স্বপ্ন যুগের জন্য একবার আমাদের জিয়ারত নসিব করে দেন, আমিন বলুন। আর যখনই আমরা হজ উমরা করতে যাব, তখনই আমরা পবিত্র রওজায়ে পাক জিয়ারত করব। সিরাতের মাস, শেষ কথা আপনাদের খেদমতে আরজ করে যাচ্ছি যে এই সিরাতের মাসে আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর সিরাত, আল্লাহ নবীর পবিত্র জীবন আদর্শ বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর আশেক হতে পারবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? যে যাকে ভালোবাসে তার আদর্শকে সে ফলো করে। এই জন্য ভাই আমরা নিয়ত করে নিব ইনশাআল্লাহ আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শ আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, অনেক বড় বড় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নয়, সারা বাংলাদেশের মুরব্বী, বাংলাদেশ হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুর আসবেন, মাওলানা মুফতি নাসিরউদ্দিন আল আনসারী তিনিও চলে আসছেন। আপনারা যারা এখনও আসেন নাই দ্রুত প্যান্ডেলে চলে আসেন। আলহামদুলিল্লাহ মোটামুটি প্যান্ডেল ভরে গেছে, আরও যারা বাকি আছেন চলে আসেন। আমি যেহেতু আসার পরেই টাইম দিয়েছিলাম, তা সেই হিসাবে আপনাদের মাঝে বসে কিছুক্ষণ দুই একটি কথা আপনাদের খেদমতে আলোচনা করলাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।